খাবার ক্যান্টিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরেই প্রাইম এশিয়া এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ। দুপুর 2টা থেকে শুরু হয় এই সংঘর্ষ চলে বিকেল 5:30 পর্যন্ত। সংঘর্ষ থামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। শুরু হয় পুলিশের সাথে শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ। বিকেল 5টা নাগাদ পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার সেল ছোড়ে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে, ভাঙচুর করা হয় যানবাহন। পুরো এলাকা জুড়ে যান চলাচলে অচল অবস্থা তৈরি হয়। আমাদের এ পর্যন্ত 50টা স্টুডেন্ট আহত হয়েছে, হসপিটালে নেওয়া হয়েছে, কারো মাথা ফেটে গেছে, কারো পা কেটে গেছে। পুলিশ প্রশাসন তাদের পক্ষে যাচ্ছে, আমাদের স্টুডেন্টদেরকে 4-5 জন হসপিটালাইজড হয়েছে। পুলিশ বলছে 3 ঘন্টা বোঝানোর পরেও শিক্ষার্থীরা বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর করায় তারা বাধ্য হয়েই শিক্ষার্থীদের উপর চড়াও হয়। পর্যায়ে আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছিলাম এবং একটা পর্যায়ে তারা দেখা গেল আন্দোলিত হয়ে গেল এবং রাস্তাঘাটের বা আশেপাশের দোকানপাট ভাঙচুর করলো। তখন আমরা শক্তি প্রয়োগ করে তাদের টেস্ট করে দিই। সন্ধ্যে 6টার পর বনানীতে যান চলাচল স্বাভাবিক হলেও 2 বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।